হচ্ছেন পরা শক্তি, চিন্ময় সচ্চিদ চিৎ শক্তি জাত। জীব, উনি জীবের অবস্থা তটস্থা। যেরকম সমুদ্রের তট আছে, আপনি জলের মধ্যে ঝাঁপ মারতে পারেন, আবার উঠে ডাঙাতেও বসে থাকতে পারেন। তটস্থা হওয়ার কারণে জীব এই জগতে আবদ্ধ হয়ে রয়েছে। সে যদি চায় এমন কর্ম করে এই জগতে থাকতে পারে চিরদিন, আবার যদি চায় ভগবানের কাছে ফিরে যেতে পারে। ভগবানের কাছে ফিরে যাওয়া বা ভগবানের সেবা করাই হচ্ছে জীবের আসল অবস্থা। আমাদের যখন জীব ভগবানের সেবা করবে তখন তার অনেক আনন্দ হবে, তখন তার আনন্দময় স্বরূপ ফিরে পাবে। আর ভগবানের সেবা বাদ দিলে আমাদের কি পেতে হবে? দুঃখ। কেননা সেই জন্যই এই জগতের মধ্যে আমরা এসে পড়েছি। এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম। হ্যাঁ, দুঃখালয়ম, দুঃখালয়। রসমালয়ম, রসমালাই, রস দিয়ে তৈরি করা হয়েছে, ছানা দিয়ে পনির। হ্যাঁ, রসমালাই, রস। রসমালয়ম, রসের আলয়, সেখানে রস পাওয়া যাবে। বিদ্যালয়ম, বিদ্যা পাওয়া যাবে। শৌচালয়ম, বাসনালয়ম। ঔষধালয়ম, কি পাওয়া যায় ঔষধালয়ে? ঔষধ। তো আলয় সব, যেখানকার আলয় সেখানে তাই তো পাওয়া যাবে। তাই এই জড়জগতে তাহলে কি পাওয়া যাবে? দুঃখ। ভগবান যিনি এই জগৎকে প্রকাশ করেছেন তার শক্তির মাধ্যমে, তিনি বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। শুধু দুঃখালয় নয়, এবং অনিত্য, অশাশ্বতম। শাশ্বত মানে নিত্য, অশাশ্বত মানে অনিত্য। কিন্তু ভগবান হচ্ছেন নিত্য, আমরাও নিত্য। নিত্য নিত্যানাম চেতনশ্চেতনা নাম। আমরা নিত্য, কিন্তু ভগবান হচ্ছেন পরম নিত্য। এই হচ্ছে আমাদের সাথে ভগবানের ভেদ। আমরা অনু, ভগবান বিভু। ভগবান সচ্চিদানন্দময়, আমরা সচ্চিদানন্দময়, কিন্তু আমরা হচ্ছি খুব ক্ষুদ্র। অভেদ, এটা হচ্ছে অভেদত্ব। অর্থাৎ ভগবানও সচ্চিদানন্দময়, আমরা সচ্চিদানন্দময়, ভগবান হচ্ছেন বিভু, পরম নিত্য। আমরা হচ্ছে আত্মা, উনি হচ্ছেন পরমাত্মা। আমরা আমাদের শরীরে কি হচ্ছে এইটুকু বুঝতে পারবো, কিন্তু ভগবান, এটা আমরা আমাদের শরীরের কথা বুঝতে পারি, এই জন্য আমাদেরকে বলা হচ্ছে ব্যষ্টি আত্মা। আর ভগবান সমষ্টি, সকলের হৃদয়ে ভগবান পরমাত্মার রূপে রয়েছেন। সেজন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদ অভেদ প্রকাশ। সেজন্য আমাদের এই স্বরূপ জ্ঞান যখন আমরা প্রাপ্ত হব শ্রী গুরুদেবের কৃপায়, সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, জীব নিস্তারে মায়া তাহারে ছাড়য়। না হলে বহু জন্ম জন্মান্তর ধরে আমরা একটার পর একটা জড় শরীর গ্রহণ করে দুঃখ 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 পাচ্ছি। দোকানে যাবেন, এই মেলা, এখানে একটা মেলা হচ্ছে, যোগপীঠের কাছে লেখা আছে সেল 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 সেল, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। সেজন্য এই জগৎটা আমাদের বুঝতে হবে, এই জগৎটা দুঃখ 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 দুঃখ। বহু দুঃখ ভাজান তৃপ্পন্তি কৃপণা। এই কৃপণ ব্যক্তি অনেক দুঃখ পায়, তবু বুঝতে পারে না। 3 রকমের দুঃখ আমাদের সবাইকেই পেতে হয়। আধ্যাত্মিক মানে আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। মন থেকে দুঃখ পাচ্ছি, শরীর থেকে দুঃখ পাচ্ছি, প্রকৃতি থেকে দুঃখ পাচ্ছি, অন্য জীবেদের কাছ থেকে দুঃখ পাচ্ছি। দুঃখ ছাড়া কে আছে? অনেক মানুষ তো আবার কবিতা লেখে, কাটা হেরি ক্ষান্ত কেন গোলাপ তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। ভাব সম্প্রসারণ। দুঃখ দিয়ে তৈরি এই জগৎ, দুঃখ পেতেই হবে।
কিন্তু আমরা দুঃখটাকে অনুভব করতে পারছি না। তাই প্রহ্লাদ মহারাজ বললেন, হে বন্ধুগণ, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, লিসেন টু মি, শোনো আমাকে, আমি কি বলতে চাইছি। অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর নয়। কি করতে হবে? না, ভগবানের নাম করতে হবে, ভগবানের সাথে আমাদের সম্বন্ধকে স্থাপন করতে হবে। বেদ আমাদের জ্ঞান প্রদান করছে যে তুমি দুঃখ পাচ্ছ কেন? দুঃখ পাচ্ছ ভগবানকে ভুলে যাওয়ার জন্য। তাই বেদ বলছে সম্বন্ধ স্থাপন করো ভগবানের সাথে। বেদশাস্ত্র কহে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। সম্বন্ধ কৃষ্ণ ভক্তি প্রাপ্যের সাধন। ভগবানের সাথে আমাদের সম্বন্ধ, কৃষ্ণ হচ্ছে ভগবান, আমরা হচ্ছে তার দাস। সে দাসত্ব কিভাবে করব? সেবা। দাসত্ব মানে সেবা, সেবা ভক্তি, ভক্তি মানে হচ্ছে সেবা, সেবা মানে ভক্তি, ভক্তি মানে সেবা। সেই সেবা কিরকম ভাবে করব? না, ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। আর সেই ভক্তি হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চে নবলক্ষণা ক্রিয়তে ভগবতী অধ্বা তন্মন্যে অধিতম উত্তমম। এ হচ্ছে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ পথ। 5 বছরের বালক প্রহ্লাদ মহারাজ তার বাবাকে, তার পিতাকে বলছেন, যখন জিজ্ঞাসা করেছে শ্রেষ্ঠ জিনিস বিষয়ে আমাকে বলো, শ্রেষ্ঠ বিষয়টা কি আছে, ভালো জিনিসটা কি, কি শিখেছো তুমি এই স্কুলে, গুরুকুলে, আমাকে বলো তো বাবা, শোনা আমার, একটু বলো তো শুনি। আর সে তো যেমন তেমন নয়, তার এই অসুরের গুরুকুলে লেখাপড়ার আগেই মায়ের গর্ভে থেকে নারদ মুনির কাছ থেকে, যে দেবর্ষি নারদ, যিনি বিনা বাজিয়ে ভ্রমণ করছেন এদিক ওদিক, নারদ মুনি বাজায় বিনা, কি জানো? হ্যাঁ হ্যাঁ, রাধিকা রমন নামে নাম অমনি উদিত হয় ভকত গীত সামে। যখন সেই নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, পঞ্চবদনে নারদে ধরি, পঞ্চবদন মহাদেব, আরে নারদ বলো 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 বলো, কমলাসন ব্রহ্মা, যিনি পদ্ম ফুলের ওপর বসে থাকেন, কমলাসন, নাচতে শুরু করে দেন, দিব্য প্রেমানন্দে গড়াগড়ি মালসাট, নিতাই গৌর প্রেমানন্দে। সেই নারদ মুনি যখন কয়াদু মাতা গর্ভবতী ছিলেন, দেবতারা তো আক্রমণ করেছে সমস্ত অসুর রাজ্য, তখন অসুরেরা আক্রমণ করেছে দেবতাদের, দেবতারা করেনি, অসুরেরা। তখন এই কয়াদুকে ওরা নিয়ে যাচ্ছিল, যে এর গর্ভে সন্তান আছে, একে পরে মারবো, এখন জন্ম হোক তারপরে মারবো, কেন একটা হিরণ্যকশিপুর দাপটে আমরা দুঃখ পাচ্ছি, এরপরে যদি আরেকটা হয় কি হবে। তখন নারদ মুনির আশ্রমে যখন এই কয়াদু মাতা গর্ভবতী অবস্থায় ছিলেন, তখন উনি এই নারদ মুনির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ কীর্তন করেছিলেন, সব শ্রবণ করেছিলেন, শুনেছিলেন। শোনার কি শক্তি রয়েছে? ওই মায়ের পেট থেকে সেই সন্তান ভগবানের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছে, এবং সেই মন্ত্র, ভগবানের নাম, বিষ্ণু সহস্র নাম সব তার স্মরণ ছিল পরে পরেও। ভগবানকে, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ কি, আমি কে, কোত্থেকে আমি এলাম, কোথায় যাব, কেন দুঃখ পাচ্ছি, এই জগতে কি চিরদিন থাকতে পারবো? থাকতে পারবো না। দুঃখ চাই না, দুঃখ পাচ্ছি। এই যে জ্ঞানটা
প্রহ্লাদ মহারাজ তার গুরুদেবের কাছ থেকে শিখেছে। তো তার বাবাকে সেই কথাই বলল যে শ্রবণম কীর্তনম বিষ্ণু, ভগবানের কথা শোনা, ভগবানের কথা বলা, ভগবানের চিন্তা করা, ভগবানের সেবা করা হচ্ছে উত্তম বিষয়। আর এখন বন্ধুদেরকেও একই কথা বলছে, এ বন্ধুগণ, আমাদের কপালে যা দুঃখ লেখা আছে সেটা আমাদের পেতেই হবে, যা সুখ সেটাও আসবে। সুখম ইন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে দৈবাৎ যথা দুঃখম অযত্নতঃ। সুখম ইন্দ্রিয়কম দৈত্যা, হে দৈত্য বালকগণ, সুখম ইন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগেন দেহিনাম, সুখ লাভ হবে, সুখের জন্য বেশি প্রয়াস করার প্রয়োজন নেই। যথা দুঃখম অযত্নতঃ, যেরকম দুঃখ পাওয়ার জন্য আমরা যত্ন করি না, অযত্নত, যত্ন না করলেও চলে আসে। যদ ভ্রবতাম উপর্জি অধ, এই ওপর একদম নিচ থেকে পাতাল লোক থেকে শুরু করে ঊর্ধ্বে সত্যলোক বা ব্রহ্মলোক, যেটা ব্রহ্মা থাকেন, সব জায়গাতেই কম বেশি দুঃখ রয়েছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। দুঃখটা কি? দুঃখ মানে কি? দুঃখটা কি? কোনটা? কোনগুলো দুঃখ? চারটে হচ্ছে মূল দুঃখ, জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম। অনুদর্শনম, আমাদের চিন্তা করা উচিত। জন্মটা অনেক কষ্টকর। মায়ের পেটে 10 মাস 10 দিন, সেখানে মাথা নিচের দিকে, পা উপরের দিকে থাকবে। সেখানে আমার অনেক 50-60টা ভাই ভেতরে থাকতে পারে, বলা যায় না। কৃমি এদেরকে বলা হয় সহোদর, কামড়াবে, মল মূত্র। তারপরে যখন আমাদের জন্ম হয়, তারপরে কত কষ্ট। জন্ম এবং মৃত্যুর মাঝখানে রয়েছে ব্যাধি এবং জরা। তাই জন্য জন্ম আর মৃত্যু কবল থেকে উদ্ধার হতে গেলে আমাদের কি করতে হবে? ইংরেজিতে বলে, কি বলে জন্মকে? কি বলে? বার্থ নাকি? জন্ম। আর মৃত্যুকে কি বলে? ডেথ। তাহলে বার্থ বি আছে, বি, আর ডেথ রয়েছে ডি। তাহলে বি আর ডি এর মাঝখানে কি? সি, মানে চ্যান্টিং, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তাহলে বি আর ডি এর যুদ্ধ থেকে উদ্ধার হতে চাই আমরা, আমাদের করতে হবে সি, চ্যান্টিং। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। শিল প্রভুপাদ সারা পৃথিবীতে এই বাণী প্রচার করেছেন। ভক্তির বাণী পৃথিবীতে আনি, জীবে দয়া হলো সারা। গৌর প্রভুর ধারা প্রভুপাদ লিখেছেন না? সে শুভ দিনের আরাধনা করে জাগরে জগৎবাসী, চৈত্র মধুর স্বর্গ মেদুর শুভ লগনের রাশি। যদি আজ প্রকাশ না হতো অন্ধ তিমির হানি, গুরুদেব। সেজন্য গু মানে হচ্ছে অন্ধকার, আর রু মানে যিনি আলো। অন্ধকারে যিনি আলো দেখান, অন্ধকারে আলো দিতে উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলো। হ্যাঁ, জীবের কল্যাণ করা উচিত, জীবের আনন্দ প্রদান করা উচিত। আনন্দ কখন পাবে জীব? যখন সে বুঝতে পারবে আমি ভগবানের এবং ভগবান আমার। ভগবানের সেবা করা, ভগবানের নাম করা, ভগবানের রূপ দর্শন করা, ভগবানকে পূজা করা, ভগবানকে প্রণাম করা, ভগবানের কথা শোনা, ভগবানের বিষয়ে আলোচনা করা, ভগবানের বাণীকে পড়া। যেরকম গীতা, ভগবত গীতা, ভগবান সেখানে তার নির্দেশ দিয়ে গেছেন। তাই যারা আপনারা এসছেন মায়াপুরে দর্শনার্থীবৃন্দ, প্রভুপাদের একটা গ্রন্থ নিয়ে যাবেন। আজকে এই গ্রন্থ পড়েই সারা পৃথিবীতে আমাদের এই কৃষ্ণ ভাবনামৃতের যারা দেখছেন, এখানে উপস্থিত হয়েছেন যে সমস্ত ভক্তরা বসে আছে, অধিকাংশই 99%
প্রভুপাদের গ্রন্থ পড়েছে এবং গ্রন্থ পড়ার পরে তাদের ভগবানের সাথে তাদের সম্পর্ক দৃঢ় হয়েছে এবং তাদের দুঃখ চলে গেছে। আর দুঃখ যাও আসছে তারা বুঝতে পারছে সেই দুঃখটা তাদের পূর্ব আপন কর্মজনিত, নিজেরই কর্মের ফল। জড়জগতে অজ্ঞানী মানুষ তারা কোনো দুঃখ যখন তার কন্ট্রোলের বাইরে, সুখ যখন হবে তখন আমি করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি। আর যখন দুঃখ চলে আসবে, আরে ভগবান আমার দুঃখই দিচ্ছে, দুঃখ দিচ্ছে, ভগবান কেন যে এরকম দুঃখ দিচ্ছে, ভগবান দিচ্ছে তখন। আর যখন ভালো কিছু, আরে আমি তো করেছি, আমার নামটা একদম লিখে দাও। সুখ দুঃখের আমাদেরই কর্মফল। ভগবান একটা পিয়ন এক চিঠি নিয়ে বহন করে গেল, দেখলো সে একদম কি বলে WBCS পরীক্ষায় একদম ফার্স্ট ক্লাস, যাই হোক যা হোক সে ডিগ্রি পেয়ে গেছে, খুব আনন্দ হবে। আবার আরেকজনের কাছে নিয়ে গেল, দুঃখ পেয়ে গেল। এখন ও যে যার কাছে নিয়ে গেল যে ফার্স্ট ক্লাস পেয়েছে সে তো একদম রসগোল্লা খাওয়াবে, আবার যে রেজাল্ট ভালো পায়নি সে তো একদম হ্যাঁ একদম থাপ্পড় টাপ্পড় দিতে পারে, কি মশাই এরকম ব্যাড নিউজ নিয়ে এসছেন। আরে ব্যাড নিউজ কি গুড নিউজ, এটা পিয়নের কি দোষ? তুমি যা লেখাপড়া এখানে যা লিখেছো সেই অনুযায়ী তো সে কেবল চিঠিটা বহন করেছে, তোমার কর্ম তুমি করেছো, তার জন্য তো পিয়ন দায়ী নয়। সেজন্য যখন ভক্তি জ্ঞান হয় ভক্ত কাউকে দোষারোপ করে না, বরং ভগবানেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে। তত্তে অনুকম্পান সুষমিক সমান ভুঞ্জান এবাত্মকৃত বিপাকম হৃদবাগ বপুভীর বিদদান নমস্তে জীবে তজ মুক্তি পদে সদায় ভাগ তত্তে অনুকম্পান সুষমিক সমান। হে ভগবান, এটা আপনার অনুকম্পা যে আপনি আমাকে অত্যন্ত অল্প কিছু দিচ্ছেন কষ্ট, আপনার ভক্তের কৃপায়, আপনার প্রিয় ভক্ত অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের কৃপায় এবং তার প্রিয়জন শ্রী গুরুদেবের কৃপায় আপনাকে জানার বা আপনার সাথে যুক্ত হওয়ার সুযোগ আমরা পেয়েছি। হয়তো ঠিকভাবে অনেক কিছু করতে পারছি না, তবু আপনার এত দয়া যে প্রচুর পরিমাণ কষ্ট বা দুঃখ আমার পাওয়ার কথা ছিল, আপনি সেই দুঃখটাকে অত্যন্ত অল্প পরিমাণে আমাকে দিচ্ছেন। হে ভগবান, তাই জন্য আপনি হচ্ছেন করুণা সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি, শ্রী শ্রী প্রহ্লাদ সিংহদেব কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি, শ্রী শ্রী গৌরনিতাই কি। তো যে আত্মতত্ত্ব হৃদয়ঙ্গম করেছেন, যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তার জড়জগতে কার কোনো কর্ম করার প্রয়োজন নেই। কেন না? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণ ভক্তি করলে সমস্ত কর্ম হয়ে যায়, সমস্ত কর্ম হয়ে যায়। কিরকম? যথা তরোর মূল নিষেচনেন তৃপ্পন্তি তদস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারশ্চ যথা ইন্দ্রিয়াণাম সর্বারহণমচ্যুত ইজ্জা। উদরে যদি খাদ্য দিই, পেটে যদি খাবার যায়, তখন পেট থেকে সমস্ত পুষ্টি, শরীর পুষ্টি লাভ করে। গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, গাছপালা পুষ্টি লাভ করে। আলাদা করে পাতায় ডালে জল দিতে হয় না। আরে একজন ভাবছে, আরে এই গাছের গোড়ায় জল দিয়ে কি হবে, পাতায় দেব, ডালে জল দেব। তার সে জমিদার বাবু দেখতে গেছেন, দেখি তো আমার মালিটা কিরকম জল দিচ্ছে, গাছ তো শুকিয়ে চুর হয়ে যাচ্ছে, কি ব্যাপারটা কি?
দেখছে পাতার মধ্যে জল দিচ্ছে, এই মুকুলের মধ্যে জল দিচ্ছে, গোড়ায় জল দিচ্ছে না, তা গাছ কি বাঁচবে? বাঁচবে না। দেখছে যে আমার পূজারী ঠাকুর আজ কি করে আহার গ্রহণ করে দেখি তো। সে দেখছে ঘরের মধ্যে দরজা টরজা দিয়ে বলছে প্রত্যেক দিন তো পেটকেই খাওয়াই, মুখে খাবার দিই পেটে যায়, আজকে সমস্ত ইন্দ্রিয়কে আচ্ছা করে ভোজন করাবো। ওম পিজ্জাম নাসিকাভ্যাম নমো, পিজ্জাটা নাসিকার মধ্যে দিয়ে ঢোকাচ্ছে, নাককে পিজ্জা খাওয়াচ্ছে। ওম পাস্তাম কর্ণভ্যাম নমো, পাস্তা কানের ভেতর ঢোকাচ্ছে। সব প্রতিদিন তুমি পেট বেটা খাও, আর সমস্ত ইন্দ্রিয়কে খাওয়াবে। ওম চাপাটি মানে রুটি আর কি, রুটি। ওম নাভি, নাভিতে পেটের মধ্যে নাভির ভেতর দিয়ে রুটি গুজে দিচ্ছে। হ্যাঁ। ওম ওম কাঁচা লঙ্কা সহিতম ডালম, হ্যাঁ চক্ষু, ডাল কাঁচা লঙ্কা দিয়ে ডাল চোখকে খাওয়াবে। আর যে দিয়েছে ওরে বাপ রে বাপ, তো অবস্থা খারাপ। জমিদার দেখছে আরে এই কি করছো, চোখ তো নষ্ট হয়ে যাবে, ডাক্তার কাছে নিয়ে যেতে পারে। দরজা খুলে বলছে আরে করছোটা কি? বলছে জমিদার বাবু প্রত্যেক দিন তো ওই মুখে খাবার দিই, পেটটা বেটা বেটা বসে বসে খায়, তা আজকে ভাবছি সমস্ত ইন্দ্রকে তুষ্ট করব, তাই জন্য সমস্ত ইন্দ্রকে খাওয়াচ্ছি। বলছে আরে না 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 বোকা কোথাকারের, এরকম উপায় নয়। যথা তরুর মূল নিষেচন তিপ্পন্তি তদস্কন্দ ভুজ উপশাখা, ডালপালা সব পরিপুষ্ট হয়ে যাবে। এই মূলের মাধ্যমে গাছ কি করে, জল শোষণ করে, পাতার মধ্যে রান্না হয়। প্রেসার কুকার নাকি রান্না করে শালক কি বলে, হ্যাঁ হ্যাঁ ওইসব আপনারা জানেন সব, আমার মূর্খ মানুষ ওইসব জানি না। যাই হোক ওইসব খাদ্য ডিস্ট্রিবিউট হয়ে যায়। আর সেরকম ভাবে এই পেটে খাবার দিলে কি হয়, পুরো শরীর পরিপুষ্ট লাভ হয়। আরেকবার এরকম ইন্দ্রিয়গুলো স্ট্রাইক করেছিল, বলছে আমরা পেটে খাবার দেব না দেব না দেব না দেব না। তা পেটে খাবার দেবে না, কখন বলছে দেব না, আবার কখন বলবে যোগ দিন যোগ দিন। একটা ছেলে যাচ্ছিল একটু আগে স্যারের কাছে শিখে এসছে যোগ, একে একে যোগ করলে 2 হয়, কিন্তু 2-এর সাথে 3 গুণ দিলে 6 হয়, 3-এর সাথে 2 যোগ দিলে 5 হয়। তো যাচ্ছে শুনছে যোগ দিন যোগ দিন, তার মা ওর চিন্তা হয়ে গেছে কি ব্যাপার, কি বলছে এরা যোগ দিন যোগ দিন। বলছে মা এরা কি বলছে, বলছে যোগ দিন যোগ দিন, যোগ দিলে যোগ দিলে তো ওদের দলে বাড়বে। বলছে না না এরা বোকা আছে। কেন? বলছে এদের বলা উচিত গুণ দিন গুণ দিন গুণ দিন গুণ দিন। কেন? যোগ দিলে তো কম লোক বাড়বে, আর গুণ দিলে তো বেশি লোক বাড়বে। তো মা বলছে আমার ছেলের বুদ্ধি আছে। বলছে তোকে তোর স্যার একটা জিনিস শেখায়নি? বলছে না। বলছে ভাগ এখান থেকে। তো কি বলছিলাম এর আগে, কি বলছিলাম, হ্যাঁ ইন্দ্র স্ট্রাইক করেছে, দেব না দেব না। এবারে অবস্থা খারাপ, পেটের খাদ্য যাচ্ছে না, চোখে আর দেখতে পায় না, হাত দুর্বল, বলছে না আর পারা যাচ্ছে না, পা চলছে না, হাত আর উঠছে না, চলতে ফিরতে অসুবিধা হয়ে যাচ্ছে। আবার একটা মিটিং ডেকেছে, বলছে ভাই পেটে খাবার না দিয়ে আমার অবস্থা টাইট। চোখ বলছে আমি আর দেখতে পাচ্ছি না, কান বলছে আমার তো শুনতে কষ্ট হচ্ছে, হাত বলছে এত তুলতে পারছি না, পা বলছে আমি যেতে পারছি না। তখন আবার মিটিং করে এই পেটে খাদ্য দিতে শুরু করলো। সেজন্য যদি আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের সেবা করি, আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। অনেক সময় আমরা বলি আমাদের কত রকমের ঋণ আছে, পিতা মাতার সেবা করলাম না। অনেকে যারা নতুন ভক্ত অনেকে বলবে, বাপ মা বলবে হ্যাঁ এত কষ্ট করে তোকে লেখাপড়া শেখালাম, এখন পাখা গজিয়ে গেছে, 18 বছর বয়স হয়ে গেছে, এখন হরে কৃষ্ণ দলে যোগ দিয়েছ, হ্যাঁ ইস্কনে গিয়ে যোগ দিয়েছ। পিতা মাতার ঋণ, ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কিন্তু যারা বলে ওরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে, কিন্তু ইস্কনের ভক্তরা মা বাবাকে অবজ্ঞা করে না। ইস্কনের ভক্তরা ব্রহ্মচারী সন্ন্যাসী পর্যন্ত মা বাবার সেবা করে। আমরা দেখেছি আমাদের গুরুবর্গরা পর্যন্ত মা বাবার কিরকম সেবা করছে। ইস্কনের ভক্তরাই আসলে প্রকৃত মা বাবার সেবা করতে জানে। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। ভগবানের ভক্তরা তার মা বাবাকেও ভক্তি দান করে। অনেক সময় মা বাবা জানে না, অজ্ঞানী মা বাবার এরকম বলে এত কষ্ট করে লেখাপড়া শেখালাম, এত টাকা খরচ করলাম,
আর তুই হরে কৃষ্ণ হয়ে গেলি, তো ঋণ কি করে শোধ করবি? ঋণ তো হয়নি, শোধ হয়নি। দেবতাদের ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, এই ঋণ। তা বলা হচ্ছে দেবর্ষি ভূত আপ্ত ঋণাম পিতৃণাম নায়ম ঋণী চ রাজন। সব ঋণ থেকে মুক্ত হয়ে যেতে পারবে। সর্বাত্মনা য শরণম শরণ্যম গত পরিরিত্য কর্তুম। যে ভগবান মুকুন্দের চরণে সমর্পিত করে দিয়েছে নিজেকে, তার আর কোনো ঋণ থাকে না। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম। মাম মানে কে? কৃষ্ণ। এটা বুঝতে হবে। ওই কোন সেই আজকাল সব কত ভোগাস ভগবান, সব গডম্যান। কোন গডম্যান বলছে সর্বধর্মান পরিত্যাজ্য রাম রহিমম শরণম ব্রজ মুক্ত সুখ। তারপরে তাদের অবস্থা বোঝা যাচ্ছে। ভগবান একমাত্র কৃষ্ণ। কৃষ্ণ ভগবান, এটা কোনো কারো বানানো ভগবান নয়। যোগ সিদ্ধি লাভ করে কৃষ্ণ ভগবান হয়নি। সমস্ত দেবতা মুনি ঋষি আহুস্ত ঋষয়ে সর্বে দেবর্ষি নারদস্তথা। দেবর্ষি নারদ, দেবল, অসিত, বড় বড় সমস্ত মুনি ঋষিরা, ব্রহ্মা, শিব বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ঈশ্বর পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর ভগবান কে? কৃষ্ণ। কৃষ্ণ কেন? কৃষ্ণ একটা নাম দেওয়া হয়েছে। আপনি কৃষ্ণকে গিরিধারী বলতে পারেন, কৃষ্ণকে আপনি মাখন চোরও বলতে পারেন, কৃষ্ণকে আপনি অনেক নাম, তার কার্যকলাপ অনুযায়ী অনেক নাম আছে। ভগবান হচ্ছে একম এব অদ্বিতীয়ম। ভগবান এক, অদ্বিতীয়ম। ভগবানের বিভিন্ন প্রকাশ রয়েছে, অবতার রয়েছে। ভগবান যেরকম ভগবানের জ্যোতি রয়েছে, ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা রয়েছে। কোন কোন ধর্মাবলম্বীরা ভগবানের জ্যোতি নিরাকার, ভগবান নিরাকার। একবার আমাদের রাধা গোবিন্দ মহারাজ, শ্রীমৎ রাধা গোবিন্দ মহারাজ, উনি বিদেশে কোথায় গেছিলেন, রাস্তায় ওনার প্লেন এক জায়গায় থেমেছিল, ওখানে বসেছিলেন। তো সেটা ইসলামিক স্টেট ছিল। একজন ব্যক্তি অফিসার তাকে ডেকেছে, ওনার মতো যেতে ইচ্ছা করছিল। তারপর ভাবলেন যে কৃষ্ণ কথা প্রচারের একটা সুযোগ থাকতে পারে, গিয়েছেন। তো উনি প্রশ্ন করছেন যে আপনি তো মনে হচ্ছে ভারতবর্ষ থেকে এসছেন, আপনি তো হিন্দু লোক, তো আমি শুনেছি, আমার কিছু প্রশ্ন আছে, যদি আপনি একটু উত্তর দেন। হ্যাঁ হ্যাঁ বলুন। না, আমি শুনেছি হিন্দুরা নাকি পাথরকে পূজা করে। তো ওইখানে যে ওই যে সিংহাসনটা বসেছিল ওটা পাথর লাগানোই ছিল, আর যেখান দিয়ে যে সিঁড়ি দিয়ে গিয়েছে ওই অফিসের ঘরে, অফিসে, সেগুলো পাথর লাগানো ছিল। তারা বলছে কি বলছেন, হিন্দুরা পাথর পূজা করে? আমি তো হিন্দু, পাথর যদি পূজা করলাম, আমি তো পাথরের উপর দিয়ে হেঁটে এলাম, আর সিংহাসনের উপর পাথরের উপর বসে আছি, পূজা করলাম কোথায়? বলছে না না আমি শুনেছি। বলছে আপনি ভুল শুনেছেন, হিন্দুরা পাথর পূজা করে না, কিন্তু ভগবান কৃপা করে বদ্ধ জীবের কাছে পাথরের মধ্যে নিজেকে প্রকাশ করেন, যাতে সেই ব্যক্তি ভগবানকে তার শ্রদ্ধা নিবেদন করতে পারে। কারণ এই চোখ দিয়ে তো ভগবানকে দেখা যাবে না। দেখা যাবে? চোখে যদি ছানি পড়ে থাকে আমরা কিছু দেখতে পারবো? তা যে চোখ মায়া মোহ ভোগের চোখ, জড় বিষয় ইন্দ্রিয় ভোগ সুখের চোখ, যেখানে অজ্ঞানতার চোখ, অন্ধ, অজ্ঞান একরকম অন্ধকার, এই জন্য বলা হয় ত্রিনেত্র। কটা নেত্র আছে? দুয়ে পক্ষ তিনে নেত্র, কিন্তু পরেই যায় দুয়ে পক্ষ তিনে নেত্র, দুয়ে পক্ষ তিনটে নেত্রটা কি জানেন? আজকাল তো ওই পড়াও বন্ধ করে দিয়েছে। কারণ ছোটবেলায় আদর্শলিপি লেখা ছিল সদা সত্য কথা কহিবে, আর এখন সবাইকেই বলা হচ্ছে সদা মিথ্যা কথা, যতবারও মিথ্যা কথা বলিবে, না হলে এ জগতে টিকিতে পারিবে না, অতএব মিথ্যা কথা কও। উল্টো শিক্ষা। বাবা ঘরে বসে আছে, টাকা নিতে এসছে একজন, এই রূপেন বাবু বাড়ি আছেন? ছোট্ট ছেলে বলছে এই বলে দে বাবা বাড়িতে নেই। ছোটবেলা থেকে শিখছে। ছেলে মিথ্যা কথা বলছে, বাবা ধরেছে এই মিথ্যা কথা বলছিস, তুমি ওনাকে মিথ্যা কথা বলেছিলে। ছেলে খাচ্ছে সিগারেট, বাবা বলছে এই সিগারেট ইজ কি বলে, সিগারেট স্মোকিং ইজ ইনজুর টু হেলথ। এইসব ইংরেজি সব আমি বলতেও পারি না, এইসব যাই হোক এরকম কিছু হয়তো হবে। সিগারেট স্মোকিং ইজ ইনজুর টু হেলথ।
ছেলে তো বাপ তো সিগারেট খাচ্ছিল, ছেলে ওইসব লাল জল ওইসব নিয়ে এসছে। বলছে এইসব কি করেছিস? বলছে বাবার ওপরে তো ছেলেকে নাম করতে হয়, তুমি সিগারেট খেয়ে নাম করছো, আমি মদ খেয়ে নাম করব। বাপ ভাবছে ইসকনের সাধু হয়ে গেলে ভালো হতো, বরং হরে কৃষ্ণ করো, ভগবানের প্রসাদ খাও আর আনন্দে। আপনারা দেখলেন ভক্তরা কিরকম নৃত্য করলো, দেখলেন একটু আগে কি নৃত্য করছে, উপরে উঠে যাচ্ছে। অনেকে তো লম্বা সব হয়, উপর লাইটের মধ্যে হাত থেকে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তাই ভক্ত এই সমস্ত আলতু ফালতু কাজে, বাইরের টিভি সিনেমা, এই মদ গাঁজা চরস আফিম এইসব ফালতু কাজে সময় নষ্ট করে না। কেন? ভক্ত জানে, চাণক্য পণ্ডিত বলেছেন আয়ুহি শনৈ, আয়ুহি শনৈ, এক মুহূর্ত সময় আয়ু ন লভ্যেত স্বর্ণ কোটিভি, হাজার লক্ষ কোটি টাকা দিয়েও আয়ু পাওয়া যাবে না। আপনি কি ফিরে পাবেন আপনার ছোটবেলা? আপনি যখন মাসির কোলে কোলে ঘুরে বেড়াতেন, কত আনন্দ। তাই তাই তাই, হ্যাঁ মাসির মামার বাড়ি ভারী মজা। কেন? কিলচর নাই। ছোটবেলায় হ্যাঁ মাসির কোলে দিদির কোলে কত আনন্দ। যত আমরা বড় হই তত ঝামেলা বাড়ে না, দুঃখ। এই জগৎটা হচ্ছে দুঃখালয়, কিন্তু দুঃখ থেকে মুক্ত হওয়ার উপায় কি? সেটাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। প্রভুপাদ সেই পন্থাকে বিশ্বব্যাপী অত্যন্ত ব্যবহারিকভাবে প্রদান করেছেন। তাই জন্য প্রভুপাদের আশ্রয় আমাদের আসা উচিত। প্রভুপাদের পথ বাহিরে কলিকালের মায়া ভাইরে, ভয়ঙ্কর অবস্থা এই জড়জগতের। আপনারা দেখবেন, আপনারা নিজের অনুভব করতে পারছেন, এই গেটের ভেতরে, মন্দিরের ভেতরে কত আনন্দ। মন্দির থেকে গেটের একটু বাইরে যাবেন, নানা রকম দুঃখ, আর একটু বাইরে যান আর একটু দুঃখ। আর আপনাদের এলাকাতে যখন যাবেন, দুঃখ, মারামারি, কাটাকাটি, হানাহানি, কত রকমের দুঃখ। আর আনন্দ আপনার নিজের কাছে রয়েছে। বাড়িতে থেকেও আপনি যদি এই যে আনন্দ এর মধ্যে রয়েছে সব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় শুধু মায়াপুর নিস্তার, সর্বজগৎ নিস্তার। শিল প্রভুপাদ সেই মডেল দিয়েছেন। আজকে দেখুন আফ্রিকা, জাপান, জার্মান, রাশিয়া, ক্রোয়েশিয়া, চায়না, রাশিয়া, সব জায়গায় হরিনাম হচ্ছে। এই কিছুদিন আগে গৌর পূর্ণিমা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মায়াপুরে সমবেত হয়েছিলেন। এখনো কিছু আছেন, অনেকে চলে গেছেন। এখানে বিভিন্ন উৎসব হচ্ছে, শ্রবণ উৎসব, কীর্তন মেলা, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, তারপরে আরো কত রকমের রথযাত্রা, নৌকা বিলাস, কত রকম উৎসব করে ভক্তরা কত ভাবে উপায় অবলম্বন করছেন যাতে বদ্ধজীব এবং ভক্তরা এসে এই সব উৎসব অংশগ্রহণ করে পরমানন্দ লাভ করে ভগবানের বাণী প্রচারে আরো ওরা যুক্ত হয়ে যায়। 60-65টা দেশের ভক্ত এখানে বাসই করে। ইউনাইটেড নেশন, শ্রী গুরুদেব বললেন যে ইউনাইটেড নেশন, প্রকৃত ইউনাইটেড নেশন ইসকন দেখিয়েছেন। সেজন্য শ্রীল প্রভুপাদ খুব ব্যবহারিকভাবে আমাদের কাছে এই ভারতীয় সংস্কৃতি, কি আমাদের খাওয়া উচিত, কি আমাদের পড়া উচিত, কি আমাদের দেখা উচিত। আজকাল দেখুন পাশ্চাত্যের মহিলারা শাড়ি পরছে, শাখা পরছে, সিঁদুর পরছে। প্রভুপাদ এই সংস্কৃতিকে প্রচার করেছেন, ভারতীয় সংস্কৃতি। সেজন্য ভারতবর্ষ, প্রভুপাদ ভারতবর্ষের মহিমা জগতে প্রচুরভাবে উনি প্রচার করলেন। আর আমাদের উচিত প্রভুপাদের মহিমা সকলের কাছে প্রচার করা। তা আমাদের অনেক গুরুবর্গ বলেছেন যে যত দিন যাবে প্রভুপাদের মহিমা লোকে ধীরে ধীরে বুঝতে পারবে যে প্রভুপাদ কি করেছেন। যেখানে আজকে আমাদের ভারতবর্ষের লোক পাশ্চাত্যকে অনুকরণ করছে, পোশাক কি পরছে। কালকে আমি বলছিলাম এই পুজোতে আমাদের একটা ওখানে কাজ করে, তো বলছে প্রভু এইবার পুজোতে, দুর্গা পূজার সময় আমার একটা কিন্তু জিনিসের প্যান্ট লাগবেই লাগবে। জিনিসের প্যান্ট
বলছে হ্যাঁ জিনিসের প্যান্ট লাগবেই। আরে জিনিসের প্যান্ট তো আমি চিনি না। না না পাবো, জিনিসের প্যান্ট লাগবেই। জিনিসের প্যান্টটা কি? তারপরে বুঝলাম জিন্সের প্যান্ট। সে বলতে পারে না, গ্রামের লোক বলছে জিনিসের প্যান্ট লাগবেই, তো জিন্সের প্যান্ট লাগবে। আর একটা কিন্তু প্রভু থান সেট কিন্তু দিতে হবে। থান সেটটা কি? বলছে ওই যে বোতলে পাওয়া যায় কালো থান সেট, কিন্তু একটা লাগবে। আমরা পরিশ্রম করি, আমরা সব ঝাড়ু টাড়ু দেবো, তারপরে কিন্তু থান সেট। থান সেটটা কি? বুঝলাম থান সেট তো নয়, থামস আপ। তো জিনিসের প্যান্ট আর থামস আপ। তা আমরা আজকাল ভারতীয় সংস্কৃতি ভুলে গিয়ে জিন্সের প্যান্ট, গেঞ্জি ইত্যাদি ইত্যাদি। আর এখন তো কি যে পোশাক আশাক, বাপরে বাপ। সে আমি যাচ্ছিলাম কোথায়, হায়দ্রাবাদ প্লেনে যাচ্ছি, তখন দেখছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ডিজাইন, এইখানে ফুটো, এইখানে ফাটা, এইখানে এই জিনিসের প্যান্টের মধ্যেও আবার ফাটা ফুটো সব। শোনা যাচ্ছে যে ওটা নাকি আবার ডিজাইন স্টাইল, যত ফাটা ফুটো হবে তত দাম বেশি। লে আমাদের সময়ে একটু ফেটে ফুটে গেলে লজ্জা লাগতো যে ও কি এই ছেঁড়া প্যান্ট, বলবে গরিব নাকি। আর আজকাল হয়তো এমনিতে আমির, কিন্তু এই যে রুচিটা গরিবী। দিন রুচি যা আমরা দেখি, অশ্লীল জিনিস দেখছি, এটার দিন, এদেরকে বলা হয় দরিদ্র। তো জয় নরসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি। উলুধ্বনি তো দিলেন, হরিধ্বনি দিন। হরি বল, হরি বল, হরি বল। তো এই উলুধ্বনি খুব শুভ। তো শ্রী গুরুদেব বলেন যে উলুধ্বনি থেকে হরিধ্বনি হচ্ছে আরো শুভ। তাই জন্য দেখুন, আমাদের একটা মুহূর্ত সময় নষ্ট না করার কথা এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা। আর এটা যে কেউ যে কোনো জায়গায় করতে পারে, শুধু মনটাকে ভগবানের কাছে নিযুক্ত করতে হয়। মন মানা ভাব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু। সেই জন্য সদ্গুরু গ্রহণ করে, আজকে অনেকের দীক্ষা হয়েছে, সদ্গুরু গ্রহণ করেছেন গুরুদেব, হ্যাঁ তাদেরকে আশ্রয় দিয়েছেন। আশ্রয় লইয়া ভাজে তারে কৃষ্ণ নাই তেজে, আর সব মরে অকারণ, অকারণে মরে যাচ্ছে। তা আমরা কি অকারণে মরবো? অকারণে আমাদের মরা উচিত না, আমাদের উচিত প্রেমানন্দে থাকা। নিতাই গৌর হরি হরিব। হ্যাঁ আনন্দে থাকো। তা আনন্দের উৎস হচ্ছে ভগবানের শরণ গ্রহণ করা, শরণাগত হওয়া। যা কিছু আমার আছে ভগবানের কৃপায় পেয়েছি, ভগবানকে সব অর্পণ করে দাও। আমার সুখ আমার দুঃখে ভগবান, যা কিছু সব তোমার। ভালো মন্দ নাহি জানি, কোনটা ভালো কোনটা মন্দ, ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি। এই কথাটা সহজ নয়, আমি বলছি, কিন্তু আমি এরকম নই, তো বলছি আচার্য যখন বলেছেন ভালো মন্দ নাহি জানি, আমি বিচার করি কখনো কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে, কিন্তু আমি এরকম নই। কিন্তু আমি আমার কথা বলছি না, আমি আচার্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি। কোনটা আমার ভালো কোনটা মন্দ, সেবা আমাদের করতে হবে। গুরুদেব যা বলেছেন, গুরুদেবের প্রতিনিধি, তাদের আজ্ঞা মেনে, তখন উনি বলছেন যে সেবা সুখ দুঃখ পরম সম্পদ। সেই জন্য আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আমরা অত্যন্ত ভাগ্যবান, এবং শিল প্রভুপাদের কৃপায় সেই সৌভাগ্য আরো সহজভাবে আমরা লাভ করতে পেরেছি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ এখানে আশ্রয় নিতে পারে। প্রভুপাদ বলছেন এখানে এত বড় জায়গা, আজকে আমাদের সারা পৃথিবীতে প্রায় 600-র উপরে ইস্কন মন্দির রয়েছে। যে কোনো মন্দির যেখানে যার যার কাছে রয়েছে, সেই মন্দিরের সাথে যুক্ত হয়ে আমরা জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দকে। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেব কি, শ্রী শ্রী পাঞ্চতত্ত্ব কি, শ্রী শ্রী গৌরনিতাই কি। তো মন্দিরের সাথে আমরা যুক্ত হতে পারি, এবং সদ্গুরু চরণ আশ্রয় করে কিছু নিয়ম পালন করতে হয়। যারা সদ্গুরু আশ্রয় করেছেন, নেশা জুয়া এসব বাদ দিয়ে ভগবানের প্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করে, আর ভগবানের নাম প্রত্যেক দিন সংখ্যা রেখে, সংখ্যা পূর্বক নাম গান নতিভি
সংখ্যাপূর্বক নাম করতে আমাদের বলা হচ্ছে। হরে কৃষ্ণ হরে হরে হরে। যদি আমরা হরে কৃষ্ণ নাম না করি কি হবে? একজন খুব কান্না করবে, খুব কাঁদবে। কে কে? কি নাম তার? যে ছোটবেলা থেকে কান্না করছিল। গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ। এই নাম করলে কোনো অপরাধ নেই, যখন তখন করতে পারি। ও নামে অপরাধ বিচার তো নাই হে, এই নামে কোনো অপরাধ বিচার নেই। আর না করলে কাঁদবে। মহাপ্রভু কান্না করছিলেন না, গুরুদেব বললেন, আপনারা শুনলেন সবাই। ডাক্তার নিয়ে এসছে, কি কি রোগ হয়েছে ধরাই যাচ্ছে না, রোগ মেডিসিন কোনো কিছু তো ডাক্তার বৈদ্য করে কিছু হলো না। আরে বাবা কাঁদে কেন, কাঁদে কেন? হরি বল হরি বল, কাঁদে না কাঁদে না। জি হরি বল বলেছে, কান্না একটু কমে গেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। একটা ভিডিও ক্লিপিং দেখেছিলাম, একটা বাচ্চা ও এরকম হরিনাম করছে আর ও মানে মানে এরকম দুলছে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, আর দুলছে। যে বন্ধ করে দিচ্ছে কাঁদতে শুরু করে দিচ্ছে। আবার হরিনাম করছে হরে কৃষ্ণ 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 হরে হরে। তো শোনা যায় যে ওর জন্মের আগে ওর মা নাকি সবসময় হরিনাম করতো, ভাগবত পড়তো, চরণামৃত খেত। এই প্রভাব, এই যে মাতৃগর্ভে যখন শিশু থাকে, মা যদি চরণামৃত খায়, ওই সন্তানের ভক্তি এখান থেকে শুরু হয়ে যায়। মা চরণামৃত খেলে বাচ্চার চরণামৃত খাওয়া হয়ে যায়। মা যদি মন্দির পরিক্রমা করে, তাহলে সন্তানেরও মন্দির পরিক্রমা হয়ে যায়। তাহলে দেখুন, যে সমস্ত ভক্ত সন্তান তারা সাধারণ নয়, গর্ভ থেকেই তারা ভক্তি শুরু করে দিয়েছে। মা মন্দির পরিক্রমা করছে, সন্তানের মন্দির পরিক্রমা হয়ে যাচ্ছে। মা ভাগবত দর্শন করছে, সন্তানের তার লাভ হচ্ছে। তো এইভাবে ভাগবত ভক্তি অত্যন্ত সহজ। একটু প্রণাম করা, চরণামৃত খাওয়ার মাধ্যমে এটা একটা ভক্তি হয়ে যাচ্ছে। একটু ঘন্টা বাজিয়ে দিলাম, এটা একটা ভক্তি সেবা। 64 প্রকার যে ভগবত সেবা আছে তার মধ্যে এটা। ভগবত ভক্তি কত সহজ। এই ভক্তি আমাদেরকে ভগবানকে প্রাপ্ত করাবে। ভগবত ভক্তিহীনস্য জাতি শাস্ত্র জপস্তপক। ভক্তি ছাড়া, ভগবানকে ভালোবাসা ছাড়া আর অনেক যোগ্যতা, অনেক গুণ, তার কোনো সেটার কোনো কি বলে যথার্থ মূল্য মর্যাদা নেই। এক কথায় বলা হয় যে এককে বাদ দিয়ে যত জিরো হোক, এভরিথিং ইজ ইকুয়াল টু 0 0 0। এককে নিয়ে যত জিরো লাগানো হবে সব বাড়বে না। একের সাথে একটা জিরো দিলে 10, আর একটা জিরো দিলে 100, আর একটা জিরো তার সাথে যত জিরো লাগাও কত হবে? হ্যাঁ, জিরোর সাথে 10,000 জিরো কত হবে? 0। সেজন্য যদি কেউ হতে চায় হিরো, একের সাথে লাগাতে হবে অনেক জিরো। অর্থাৎ আমরা আসলে সব জিরো, আর ভগবান হচ্ছে এক। লাগিয়ে দাও নিজেদের, তারপরে দেখ, মানে দেখো কি হয়। তো সেই জন্য তখন শুধু আনন্দ আর আনন্দ। কেউ প্রশ্ন করতে পারে, বড় বড় লেকচার দিচ্ছেন, আনন্দ কোথায়? ঠান্ডায় কেসে মরছি, ডাক্তার কাছে যেতে হচ্ছে। তারপরে ইনচার্জ মাঝে মাঝে এমন বকা দেয়, মনে হয় লোটা কম্বল গুটিয়ে বাড়িতে চলে যাই। নতুন ভক্ত জয়েন করেছি, ভাবছিলাম এখানে ভালোই হবে, ভালোই চাকাচাক। হ্যাঁ শুনেছি, একবার বেড়াতে এসেছিলাম ইস্কনে, এসে গরম গরম পুরি খেলাম, হালুয়া কচুরি। আর এখন যখন সেবা বলছি, প্রভুরা বললো হ্যাঁ সেবা করো, এই করো, কত আনন্দ দেখো। এখন সেবা করতে করতে অবস্থা টাইট, 3:30টার সময় ঘুম ভেঙে না, আবার ঘুমিয়ে বলে হ্যাঁ ঘুমাচ্ছ কেন, জব করো ভালো করে, আবার এই করতে হবে সেই করতে হবে। বাড়িতে কোনোদিন করিনি, কারণ আমাদের তো অহংকার থাকে না, অহংকারকে চূর্ণ করার জন্য অনেক সেবা আমাদের সেবার অনুশীলন করতে হয়। তো এইভাবে মনে দুঃখ চলে আসে এত, কিন্তু এই দুঃখটা আমাদের যে আসল
সুখ পাওয়ার জন্য এটা উপায়। এটা কোনো, এই দুঃখটাকে আমরা জয় করতে পারবো যখন আমরা তত্ত্ব হৃদয়ঙ্গম করবো, ভগবত তত্ত্ব জ্ঞান জানবো। যখন আমরা ভগবানের কথা শুনবো তখন বুঝবো যে এই দুঃখ আমাদের পেতেই হতো। যারা ভগবানের ভক্ত নয় তাদেরকে পেতে হয়, আর ভগবানের ভক্ত হয়ে যে দুঃখ পেতে হয় আমি একটু আগে বলেছি যে সেটা খুব অল্প। সেই জন্য একবার আমরা যখন নাম লিখে ফেলেছি আর ছাড়াছাড়ি নয়, ভগবানের কাছে আমাদের যেতেই হবে। ভক্তি কোনো নষ্ট হবে না, যতটুকু করবো ব্যর্থ হবে না। নেহা অবিক্রম নাশ অস্তি, এর কোনো নাশ নেই। স্বল্পমপি অশ্ব ধর্মস্ব ত্রায়ত মহত ভয়াত। তাই জন্য মহাপ্রভু খুশি হবেন যদি আমরা প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করি, আর যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো পালন করি, একাদশী ব্রত করি, এবং যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। যাকে আমি দেখবো তাকে বলবো হরে কৃষ্ণ করুন, কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত হন, কৃষ্ণ ভাবনাময় হন যদি আপনি আনন্দ পেতে চান। সেজন্য আমরা যারা বুঝতে পেরেছি এটা আমাদের দায়িত্ব অন্যকে এই বাণীটাকে পৌঁছে দেওয়া। আজকে আমরা দেখেছি আমাদের হরে কৃষ্ণ নামহট্ট আজকে এইখানে আজকে কত বিপুলভাবে তার প্রচার প্রসার হচ্ছে। এখানে লং বিল্ডিংয়ের নিচে ছিল, আমরা দেখেছি সেই সমস্ত ভক্তরা কত কষ্ট করে এখানে প্রচার করেছে, এখন তারা সন্ন্যাসী হয়ে প্রচার করবে। কত আনন্দের সুখের খবর আমাদের জন্য। তা কত কষ্ট করেছে তারা একদিন। আজকে নামহট্ট, এবং শুনে গুরু মহারাজ বলছিলেন সেদিনকে নাকি একটা বড় হল হবে, সেখানে 10,000 লোক থাকতে পারবে। তো এইভাবে প্রভুপাদের প্রচার বেড়েই চলবে। আমরা লাভবান হব এই প্রচার কার্যে আমরা যদি নিজেকে যুক্ত করতে পারি। আমরা তো কি, আমাদের কি যোগ্যতা আছে? যা কিছু যোগ্যতা গুরুদেব সেটা প্রদান করছেন। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, হে গুরুদেব তোমার করুণা সার। গুরুদেবের করুণাতেই গুরু এবং ভগবান যাকে যা যোগ্যতা দিয়েছেন সেটা কাজে লাগাতে হবে, সেটা তার ইচ্ছা। গুরুদেব কাকে দিয়ে কী করাবেন? অনেক অনেক বড় যোগ্যতা দিয়েছেন, অনেক বেশি যোগ্যতা দিয়েছেন, তার মাধ্যমে অনেক প্রচার করবেন, তাদের যশ হবে। তা আমাদের কোনো কারণ দুঃখ করা উচিত নয়, ঈর্ষা করা উচিত নয়। আমাদের যতটুকু যোগ্যতা গুরুদেবের করুণা নিয়ে সেটা গুরুদেবেরই কৃপা মনে করে ভগবানের সেবায় সরল অন্তঃকরণে আমাদের করতে হবে, ঐকান্তিকভাবে করতে হবে। তাহলে গুরুদেবের করুণায় আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব। এবং এইখানে সেই কথাটাই বলা হচ্ছে, তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা হয়ে যায়, ভগবানের সেবার মাধ্যমেই আনন্দ লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তো এখন আর অল্প সময় বাকি আছে। আপনাদের যদি কোনো প্রার্থনা গুরুদেবের জন্য, আপনাদের নিজের জন্য, দেশবাসীর জন্য করার থাকে, রাধা মাধবের কাছে, অশ্বসখীর কাছে করতে পারেন, নৃসিংহদেবের কাছে করতে পারেন, পঞ্চতত্ত্বের কাছে করতে পারেন। শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভগবদ গীতা কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি। যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কথা, কোনো কিছু মানে আপনাদের কোনো দুঃখ লেগে থাকে কোনো বৈষ্ণবের, আমাকে ক্ষমা করবেন। আমি কথা বলতে গিয়ে যদি ভুল কিছু বলে থাকি, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীল প্রভুপাদ কি জয়। वन्देऽहं श्रीगुरु श्रीयुता पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च
दीपं चाक्रजातं सहगना रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्ण चैतन्यदेवम् श्रीराधा कृष्णपदान् साधना ललिता श्रीविशाखान्वितांश्च श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,